সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমরা প্রায় সময় দেখেন না কিয়ামতের সনক্ষণ বাজে যে ইমাম মাহদী কয় বছর বাকি আছে হুজুর, শুরু করে না মানুষ জিজ্ঞেস করা। কয়দিন পর পরই খোঁচায়। কয়দিন আগে বোধহয় এক সপ্তাহ আগে সময় টিভির একজন সাংবাদিক বলতেছে, হুজুর ভাই কিয়ামত আসলে কবে হবে, মানে তারিখ সনটা কবে? তো অনেকে এটা জানতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত ঠিক কবে হবে? ওনার হয়তো জানা ছিল না আয়াত আল্লাহ যে বলেছেন যে কিয়ামতের ইলম আল্লাহ ছাড়া কেউ কারোর কাছে নাই। আমরা তো জেনে শুনেও খোঁচাখুচি করি অহেতুকে সমস্ত বিষয়, গায়েবের বিষয়। যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মাজা আদাত তালাহা, কিয়ামত কবে হবে এটা তুমি জানতে চাচ্ছ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতিটা কি? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে তো কিয়ামতের জন্য সেরকম কোনো প্রস্তুতি নাই। আমার যদি আজকে কিয়ামত আমি কি পেশ করবো আল্লাহর কাছে এরকম কিছু নাই, তবে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই আমলটা আমার কাছে আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা'মান আহবাবত, তুমি যাকে ভালোবাসছো তুমি তার সাথে থাকবা। বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা নবীর মুখ থেকে কত হাদিসই তো শুনছি, কোন হাদিস শোনার পর আমরা এত খুশি হই নাই এই হাদিসটা শোনার পর যত খুশি হয়েছি। কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল করে তার পর্যায়ে কখনো যেতে পারবো না, আবু বকরের মতো আমল করে তার সমান কখনো হতে পারবো না, ওমরের মতো আমল করে তার সমান কখনো হতে পারবো না। কিন্তু কিন্তু তাদেরকে ভালোবেসে কিয়ামতের দিন এবং জান্নাতে তাদের সাথে থাকা যাবে, এই কথা জানার পর আমরা খুশি হয়ে গেলাম যে তাদের সাথে থাকার একটা সুযোগ তৈরি হলো।